সাধারণত একটা এলাকায় যে যত আম গাছ থাকে তার যদি 70% গাছে পর্যাপ্ত মুকুল আসে এবং এই 70% গাছে যে মুকুল আসছে তার প্রত্যেকটা পেনিকেলে যে গুটি সেট হয়, তো সেক্ষেত্রে আম গুটি সেট হওয়ার পরে আম যখন বড় হয় প্রতিটা মুকুলে যদি একটা করে আম টিকে তাহলে আমরা সেটাকে বলি বাম্পার ফলন। আমের বাম্পার ফলন কিভাবে হবে জানতে হলে সাথে থাকুন। আমের আকার আকৃতি ঠিক রাখার উপায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন জেনে নেই ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এই ব্যাপারে কি বলেন। স্বাগত আপনাকে কৃষি সিক্রেট চ্যানেলে। আমরা কি এটাকে মুকুল বলে থাকি বা পেনিকেল বলে থাকি। আপনারা দেখছেন যে এটা একটা পেনিকেল, আরও একটু লম্বা ছিল। সেক্ষেত্রে এই পেনিকেলে এখানে 5টা আম আছে, আর এখানে একটা ঝরে মরার প্রকৃতি 6টা। এই যে এই আমটা আছে এটাও ঝরে যাবে, এই যে এটা। সেক্ষেত্রে এরকম করতে ঝরতে ঝরতে যদি একটা শেষ পর্যন্ত যদি একটাই থাকে একটা পেনিকেলে, এবং এ হারে প্রত্যেকটা পেনিকেলে যদি একটা করে আম থাকে, তাহলে এটা বাম্পার ফলন হবে। এবং সেটা নির্ভর করে এলাকাতে কেমন গাছে মুকুল এসেছে। যদি মুকুলটা 70% থেকে 80% গাছে মুকুল আসে তাহলে কিন্তু বাম্পার ফলন ওই এলাকায় আমরা আশা করতে পারি। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই গাছটাতে মুকুল আসছে, কিন্তু ওইখানে একটা গাছে কিন্তু মুকুল আসে নাই। এরকম যখন দেখা যাবে যে 10টা গাছের ভিতরে 7টা গাছই মুকুল আসছে সারা এলাকার ভিতরে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি 70 থেকে 80% মুকুল আসা মানে পর্যাপ্ত পরিমাণে গাছে মুকুল আসা। আর সেক্ষেত্রে যদি আমরা এই প্রত্যেকটা পেনিকেলে যদি একটা করে আম টিকে যায় শেষ পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে ওই এলাকাতে বাম্পার ফলন হবে, ফলনটা হবে বাম্পার। দুটো ক্রাইটেরিয়ার উপরে, একটা হচ্ছে যে কি % মুকুল আসছে আর কি পরিমাণ আম টিকেছে। এটা তো আপনি বলছেন একটা, কিন্তু এখানে দেখছি 5টা আম। হ্যাঁ, এখানে 5টা। এটা যখনই বড় হবে এটা আস্তে আস্তে ছড়ে যাবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটাকে পেনিকেলে হয়তো 2টা আছে, আবার দেখেন যে এই পেনিকেলে কোনো আমই নাই। হ্যাঁ, কিন্তু এইটাতে আবার 4টা 5টা আছে। এগুলো কিন্তু বড় হতে হতে এখান থেকে আরও 1টা 2টা ঝরতে পারে, কিন্তু অ্যাভারেজে যে আমার 1টা 2টা 3টা, অ্যাভারেজে দেখেন যে এখানে 5টা আম আছে, এর ভিতরে যদি 3টা আম টিকে যায় তাহলে এটা বাম্পার ফলন, প্রত্যেকটা পেনিকেলে একটা করে অ্যাভারেজে। কারণ সবগুলো পেনিকেলে কিন্তু যত মুকুল আসে সবগুলো পেনিকেলে আম থাকে না, অ্যাভারেজে কিন্তু পেনিকেলে আম থাকা আমরা এটা বিবেচনা করি গড়ে। অনেকে বলে যে প্রত্যেকটা মুকুলে আম থাকতে হবে, তা না, নট নেসেসারি। কারণ অতগুলো প্রত্যেকটা মুকুলে যদি আম থাকে তাহলে গাছে আমের সাইজ আকার আকৃতিও ঠিক থাকবে না, প্লাস আম কিন্তু বড়ও হবে না। এই জন্য গাছ ন্যাচারালিভাবে কোনো পেনিকেলে হয়তো 2টা থাকে, কোনো পেনিকেলে থাকে না, কোনো পেনিকেলে একটা থাকে, এইভাবে আম সাধারণত বিরাজমান থাকে গাছগুলোতে। ডিফর্ম হয়, সাইজ হয় বা অথবা ক্যাট সাইজের আম হয়, এটা কেন হয়? ডিফর্ম বা ক্যাট সাইজের আম হয় মূলত পুষ্টি উপাদানের ঘাটতির কারণে। এখানে যদি নাইট্রোজেন জনিত সারের কিংবা পটাশ জনিত সারের অথবা বোরনজনিত সারের ঘাটতি থাকে, তাহলে সেক্ষেত্রে ডিফর্ম হতে পারে বা আমের অনেক সময় আকার আকৃতি চেঞ্জ হতে পারে। অনেক সময় আমের সাইজে কিন্তু ছোট হয় বা আকারে ছোট হয় যদি পর্যাপ্ত পরিমাণে আম থাকে, অনেক বেশি আম থাকে, গাছের তুলনায় বেশি পরিমাণ আম থাকে, গাছ থেকে না ঝরে পড়ে, তাহলে আমের এটা অনেকটা শেপটা ছোট হয়ে যাবে, আকৃতিটা ছোট হয়ে যাবে আমটা। তাহলে এইটা আমার সাইজ এবং শেপটা আমার ঠিক রাখতে হলে যে গাছে একটা আমের সংখ্যা ঠিক রাখতে হবে, পাশাপাশি আমার এখানে শেপটা অনেক সময় চেঞ্জ হতে পারে বা ডিফর্ম হতে পারে অনেক সময় যদি মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। এই সার প্রয়োগ আমরা সাধারণত করি কি একবারই করে ফেলি, যে আম সংগ্রহের পরপরই আমরা সেপ্টেম্বর মাসে একবারে সার দিয়ে থাকি। কিন্তু এখানে নাইট্রোজেন এবং পটাশ এই সারগুলোর ন্যাচারালি নিয়ম হলো যে এটা বেশি দিন কিন্তু জমিতে লাস্টিং করে না। যখন একবার দিলেন তারপরে গাছে সেটা যাওয়ার পরে সেটা একটা সময় যে এটা মাটি থেকে এটা আপনার হয় লিচিং হয়ে যায় অথবা অন্য ফর্মে চলে যায়, সেটা আপনার মাটিতে নাইট্রোজেন হিসাবে আর থাকে না। তখন আমরা সেখানে এই গাছে যে 3বার আমরা সারের কথা এখন অ্যাডভোকেট করি, তো সেখানে বলি যে আমরা যে ইউরিয়া, টিএসপি, পটাশ, বোরন, জিঙ্ক এবং জিপসাম এই সার, তার পাশাপাশি যে জৈব সার, এই সারগুলো যদি আমরা শিডিউল প্রয়োগ করি, অর্থাৎ একবার হারভেস্টের পরে একবার এবং যখন মটর দানা আকৃতি অবস্থায়, আর আরেকটা হচ্ছে যে তার 1 মাস পরে, এখানে দুটো সার, একটা ইউরিয়া এবং আরেকটা হচ্ছে এমওপি। যে পুষ্টি উপাদানের ঘাটতি তো পূরণের জন্য আমি মাটিতে ইউরিয়া এবং পটাশ সার দিব, তার পাশাপাশি যদি আমি ইউরিয়া যদি এখানে স্প্রে করি, যদি বোরন স্প্রে করতে চাই, তাহলে সেতে প্রতি লিটার পানিতে 2 গ্রাম বোরন মিশিয়ে এটাকে আমরা স্প্রে করতে পারি। এটাই হলো পদ্ধতি। তাহলে এই ক্যাটাম থেকে আমরা রক্ষা পাবো এবং আমের আকার আকৃতিগুলো ইউনিফর্ম হবে। এবং আমরা আরেকটা ভিডিওতে বলা হয়েছে যে কি পরিমাণ একটা গাছে সার লাগবে এবং কতবার সার প্রয়োগ করতে হবে। এখানে সে যদি নিয়ম মেনে যদি গাছে সার প্রয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমের আকার আকৃতি সবগুলোই ঠিক থাকবে।
কৃষি সংক্রান্ত বিভিন্ন সিক্রেটস তথ্য জানতে দেখতে পারেন কৃষি সিক্রেট চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, শেয়ার করতে পারেন অন্যদের সাথে। ধন্যবাদ।